আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেঘবান, তুমি রহমান, তুমি মেঘবান। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্ন জুগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে। অন্ন জুগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেঘবান। জোরে বলো না। তুমি রহমান, তুমি মেঘবান। খালেক তুমি, মালিক তুমি, হাবিব তুমি, অন্তর্যামী। খালেক তুমি, মালিক তুমি, হাবিব তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জগতে নাই গতি তুমি বিনে। পাপে ভরা এই জগতে নাই গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেঘবান। আল্লাহ হুম্মা একটু সাউন্ড বাড়াও, সাউন্ড। সাউন্ডটা বাড়িয়েছ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? হে চাচা চুপ করে বসে আছে, দেখো এই সাদা টুপির পিছনে। খোদা জেনে রেখে দেন, সুবহানাল্লাহ যত বেশি বলবো, জোরে জোরে ইনকিলাব জিন্দাবাদ বললে দাদা দিদি খুশি হয়, জোরে জোরে সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হয়। জোরে বলে চাচা দেখো তোমার পিছনে এখনো চুপ করে বসে আছে। ওইটা নয়, তুমি নয়, তোমার আগে। বুঝতে পারছো? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না। একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবে আমার সাখে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহ হুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ।
লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মালিক যেই আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال الله تعالى في كلام مجيد والفرقان الحميد منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم رد ربي في ريد الولدي وسقط ربي في سقط الولدي प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা বোনেরা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর দরবার শরীফের পক্ষ হতে আপনাদের জানা আন্তরিক সালাম মোবারকবাদ খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত তথাপিও আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় অনেক মুরব্বি আব্বা বোন সব আমার বাপের সমতুল্য মানুষ আপনারা আমার থেকে নিচে বসে আছেন সন্তানের মতো একটু উপরে বসে আছে কারণ রোজ বিদা আছে একটু সারা দেন আলহামদুলিল্লাহ দোয়া করে আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগার কে আল্লাহ দুই এক কথা বলার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন জেনে রেখে দেন আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া তেরপলের উপরে বসে আছি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে সুবহানাল্লাহ সেরকম হচ্ছে না একটু জোরে বলো আল্লাহ পারে না পারে না সর্বক্ষমতার মালিক কে আমার আল্লাহ জেনে রেখে দেন সাধারণ চিন্তা করেন আমাদেরই মধ্যে একদল মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে
আরো কিছু মানুষ আছে এরা জলসা দেয় কষ্ট করে, কমিটির ছেলেদের পায়ের জুতো ছিঁড়ে যায় টাকা তুলতে। দেখো এই দোকান বসিয়েছে মেলার মতন। ভুল বলছি আমি? কথা বলে আমি ওইটা দিয়ে ভুল করে এখন জানিনি, ফার্স্ট টাইম আপনাদের সিমলায় এসেছি, রাস্তা জানিনি, আমি ঘুরে ঘুরে কখন চলে সে ঘুরে ঘুরে উল্টো দিক দিয়ে ঘুরে আবার এই দিক দিয়ে ঘুরে এসেছি। রাস্তা এখানটাই হরেন মারছি, এরা এত বড় বিয়াদব, হরেন মারছি গাড়িতে, চুপচাপ দাঁড়িয়ে আছে। জেনে রেখে দেন, খবরদার এসব মানুষ এখন মনে করে নিয়েছে। কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, নদিয়া জেলায় একটা জলসা হচ্ছে, মেলার মতন দোকান বসিয়েছে, সেখানে দেখছি অন্য ধর্মের মানুষেরাও সব ওই মেলাতে কেনাকাটা করতে গেছে। জেনে রেখে দেন, আবার বলছে ধর্ম যার যার, উৎসব সবার, এটা মানা যাবে? জোর করে জেনে রেখে দেন, ধর্ম যার যার, উৎসব সবার মানা যাবে না। যদি আমি তর্কের খাতিরে মেনে নিলাম, জাস্ট যুক্তির কারণে মেনে নিলাম যে ধর্ম যার যার, উৎসব সবার, যারা বলছে তাদেরকে কুরবানির টাইমে ডাকবে। জেনে রেখে দেন, একটু নালে আবার গলা টেনে নেবে, বুঝছো না? জেনে রেখে দাও, যারা এই কথা বলে তাদেরকে কুরবানির টাইমে ডাকবে। বলবেন গরুর একটা ঠ্যাং ধরবে, জেনে রেখে দেন, তাহলে খবরদার আল্লাহর দিকে ফিরে আসতে হবে। যদি বলা হয় পুকুর যার যার, মাছ সবার, আপনার এইদিকে সব ভেরি চাষ হয় না, মানবে কি? মানবে না। জেনে রেখে দেন, আল্লাহ কুরআনের জন্য শিখিয়ে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কে শিখিয়েছে? কথা বলেন, আল্লাহ শিখিয়েছে। এটা আমার বাবার কথা নয়, আল্লাহর কুরআনের কথা। তোমার কাছে তোমার ধর্ম, আমার কাছে আমার ধর্ম। আসেন মন দিয়ে শুনেন, পশ্চিম সিমলার মানুষ এসেছি, গুনাহগার, আপনাদের পীরের আওলাদ। আল্লাহ যদি তৌফিক দেন, আমার বলার কিচ্ছু ক্ষমতা নাই, আপনাদের কাছে আলোচনা। জেনে রেখে দেন, আজ আমরা এই জায়গায় বসেছি, বলুন তো বাপ, আমাদের কাছে মুসলমান আগে না ঈমান আগে? ইয়েস, আগে ঈমান। আচ্ছা, দাড়ি রাখার নাম মুসলমান? খবর নিয়ে দেখো, বড় বড় খেলার প্লেয়াররা দাড়ি রেখে রেখে, ও আপনার থেকে বড় বড় দাড়ি, আমার থেকে বড় বড়, এক একটা খেলার প্লেয়ারের, তাহলে দাড়ি রাখার নাম মুসলমান না। যদি ভাবেন টুপি মাথায় দিলেই মুসলমান, এই 1.5 মাস পর দেখবেন ভাই ইফতার কাদের জন্য? হক কথা বলো, রোজাদারদের জন্য ইফতার, আল্লাহ রোজাদার বান্দাদের জন্য। দেখবেন অনেকে মাথায় টুপি দিয়ে ইফতার করতে বসে যায়, আছে না? তাহলে টুপি মাথায় দেওয়ার নাম মুসলমান না। যদি ভাবেন, এই শুনছো, যদি ভাবেন নামাজ পড়লেই মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান না। যদি ভাবেন কোরআন পড়লেই মুসলমান, কোরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশ চন্দ্র বাবু, গিরিশ চন্দ্র বস, মুসলমান না। মুসলমান হতে গেলে এই প্যান্ডেল করেছেন কমিটির ছেলেরা, এই মাঝে মাঝে খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো, হয় পরে বলবে, এখন দাঁড়াতো কি না, প্যান্ডেল দাঁড়াতো না। জেনে রেখে দাও, ইসলামেরও 5টা খুঁটি। কটা?
চাচা বলো পাঁচটা। নাম্বার 1 হাদিস শরীফ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে এই কথার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলেন। তাহলে নাম্বার 1 কলেমা। দেখবেন এখন আমাদেরকে সবাই চাই কলেমা পড়নেওয়ালা মানুষগুলোকে সাইজ করতে হবে, ঠিক কি না? তাই দিকে দিকে লক্ষ্য করে দেখো, আজকে যেদিকেই তাকাবেন আমার কওমের উপরে মহা ব্লিচিং এর নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বোরকা পরে স্কুল কলেজে গেলে তাদেরকে স্লেজিং ইফটেজিং করা হচ্ছে, মসজিদে মুয়াজ্জিন আজান দিলে তাদের নামে জরিমানা ফেলা হচ্ছে, তাদেরকে জেলবন্দি করা হচ্ছে। এরা চাইছে ইসলামকে নাস্তানাবুদ করে দেব, ইসলামকে মিটিয়ে দেব। তবে আজ আপনার সিমলা জমিনে দাঁড়িয়ে বলে যায় এরা হাজারো চেষ্টা করলেও ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে কেউ মিটাতে পারবে? আপনি অন রেকর্ডে এত ক্যামেরা চলছে, আমি এটা চ্যালেঞ্জের সঙ্গে বলছি, অন্য ধর্মের মানুষরা আমার কওমকে জোর করে জয় শ্রীরাম বলায়। একটা মুসলমান দেখাতে পারবেন কোন অন্য ধর্মের মানুষকে জোর করে বলেছে তুই আল্লাহু আকবার বল? দেখাতে পারবেন? একটা এর প্রমাণ নাই। এটার নাম শান্তির ধর্ম ইসলাম। জোরে বলে, ঠিক কি না? জেনে রেখে দেন, ইসলামের উপরে অনেক কষ্ট দিয়েছিল। নবীর একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম। তাহলে মানেটা কি দাঁড়ালো? দেবতার গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো, নবীর আদর্শ দেখলেন, কলেমা পড়লেন, নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? জোর করে বলো না একটু। আব্দুল্লাহ। কার গোলাম? এই আল্লাহর গোলাম। চাচার কাছে তার বাপ মা কেউ নাই, এই বাপ নাই, চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা তুমি আজকের দিনে শুনলাম নাকি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা ইমানি পাওয়ারটা দেখেন, আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। জোরে বলে। চাচা বলছে তুই যে তোকে অনেক সম্পত্তি দিয়েছি, চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, লিয়ে নেন। তুমি যে জামা পরে আছো এটাও আমার টাকা, লিয়ে নেন। তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো লুঙ্গি, এটাও তো আমার টাকা। চাচা পরে ডবল দিয়ে দেবে, এই কাজ করেন না। না বাবা, কলেমা ত্যাগ করতে হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, সিমলার মানুষেরা শুনে রেখে দেন, এরকম ভাবে জোরপূর্বক ভাবে পরনার লুঙ্গি খানা খুলে দিলেন, উলঙ্গ হয়ে গেল। এরকম ভাবে লুকিয়ে লুকিয়ে নিজের মায়ের কাছে যায়, ও জনম দুঃখী মা, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা? ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে মা, খবরদার খবরদার তুমি আজকের দিনে আমার দিকে তাকাবে না মা। এরকম ভাবে মাকে তাকাতে নিষেধ করে নিজে মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন, দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ তুমি কি জন্য এসেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা মনে কষ্ট লিওনি, বাবা মনে দুঃখ লিওনি। কোন আব্দুল্লাহর কথা বলি? এরকম ভাবে নবীর কাছে কাঁদতে লাগে। আল্লাহ নবী বলে, ও
ও বাবা আব্দুল্লাহ, মনে কষ্ট লিওনি বাবা, কি চাও বলো? হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা আমি নবী তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। কোন আব্দুল্লাহ? নবী আমার খুজরা মুবারকে গেলেন, দুইটা জুব্বা নিয়েছে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ জুলবাজাদাইন, তুমি আজকের দিনে এই জুব্বা গুলো হলো তোমার। হযরতে আব্দুল্লাহ জজ্জর করে কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। এই নওজোয়ান যুবকেরা, কোন আব্দুল্লাহ যিনি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ নবী সাহাবীরা নবীর কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত আমাদের ভালো লাগে না, আব্দুল্লাহকে আস্তে আস্তে কোরআন পড়তে বলেন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? আল্লাহ নবী সাহাবীরা হযরতে আব্দুল্লাহর কাছে গেলেন। 3 দিন পরে খবর আসলো আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী। উপর থেকে এক সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। আর একটু জোরে বলবে না? কে দাঁড়িয়ে আছে? আমার নবী। তাহলে ভাবেন সোনার ভাইরা, 1 নাম্বার কলেমা বলো ইনশাআল্লাহ। 2 নম্বর খুঁটি কি? নামাজ। 2 নম্বর জোর করে বলো, নামাজ পড়তে হবে না? হবে না? মাস্ট বি ইম্পর্টেন্ট, নামাজ আদা করতেই হবে। ভাত খাওয়া যেমন জরুরি মনে করি, নামাজ ঠিক কি না? আচ্ছা নামাজ না পড়ে কেউ জান্নাতে যেতে পারবে? জোর করে বলো, পারবে না। আচ্ছা মনে করেন, ছেড়ে দেন, যদি ভাবে নামাজ পড়েও জান্নাতে যেতে পারবো, গ্যারান্টি দিয়ে বলতে পারবো? পারবো না। আল্লাহ যদি দয়া করে নাজাত দেন তবে নাজাত পাবো, ঠিক না? আসেন, এই সমাজে সব ডেভেলপ হয়, এখন বিড়িখোর বাড়ে না? কমেছে না বেড়েছে? বেড়েছে না? দেখবেন আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত, এখন যুবকরা গাঁজা খায়। ভুল বলছি? শুধু নামটা চেঞ্জ হয়ে গেছে। মাতাল সমাজে বেড়ে গেছে। দেখবেন এখন লটারি কাটে, এখন চায়ের দোকানে বসে বসে শুধু লটারি কাটে। একজন আবার আগে লটারি হারাম জেনে কাটতো, এখন মনে মনে বিসমিল্লাহ বলে কাটে। যে একবার যদি পেয়ে যাই, আমার কাছে প্রমাণ আছে, একজন ভিডিও করে দোয়া চাইছে, আল্লাহ আমি 30 টাকা দিয়ে লটারি কেটেছি, সবসময় কাটিনি আল্লাহ, মাঝে মাঝে কাটি, আল্লাহ তুমি যদি একবার 1 কোটি টাকা পাইয়ে দাও, তোমার যে কি ইবাদত করব খোদা তুমি চিন্তা করে টের পাবে না। বুঝছেন? জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণীরা। তাহলে দেখেন এই সমাজে লটারি খোরও বাড়ে, কিন্তু ইনসাফ করে বলো নামাজি কমে যায়। শুধু গুটি কয়েক মুরব্বীরা নামাজ পড়ে, হ্যাঁ কি না? দেখেন একটা গ্রামে যদি 100% লোক থাকে, তার মধ্যে 30% মানুষ নামাজ পড়ে কি 20% মানুষ নামাজ পড়ে, 80% নামাজ পড়ে না। ভুল বলছি আমি? দেখেন আল্লাহ করে আগের থেকে জলসা বেড়েছে না কমেছে? বেড়েছে না? অনেক বেড়ে গেছে। তারপরেও দেখেন মানুষ নামাজি কমে যাচ্ছে। আসেন আমরা যদি নামাজ পড়ি, আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলেছে, বিবি আয়েশা যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আরেকটু জোর করে বলো বাপ।
ও আসেন এই নামাজ পড়বো বলো ইনশাআল্লাহ। নবীর এক সাহাবী ছিলেন, মানে তখন কলেমা পড়ে নে নবীর কাছে গেছে, একদম ফেস টু ফেস নবীর মুখের দিকে তাকিয়ে বসে আছে, যেটাকে হিন্দিতে বলা হয় আমনে সামনে, ইংরেজিতে ফেস টু ফেস মুখোমুখি। নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। যেটা বলবেন যুবক বাড়ি চলে এসেছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক যাই করতে যায়, শুধু নবীর হাসির কথা মনে পড়ে, টিকতে পারলো না, বলছে যাই একবার নবীর দরবারে যাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেকারা, আল্লাহ নবী হুজরা মুবারকি গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে আমি যুবক ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব। কি পড়বেন? আচ্ছা নামাজ না পড়লে মুসলমান? এটা জেনে রেখে দেন। এই ইসলামের কটা খুঁটি বললাম? পাঁচটা খুঁটির একটা কি? নামাজ। এটা মাথায় রাখবেন। যুবক যে বলছে হুজুর নামাজ পড়বো না, বলছে যা তোর যা মন চাই তুই করবি। যুবক একদিন সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর কাছে চলে এসেছে, হুজুর আমি নামাজ পড়বো নি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো, কিন্তু আমি উজু করবো। কি করবে না? উজু করবে না। বাপ উজু আগে না নামাজ আগে? উজু আগে। হাদিস পাক, আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আস সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবি। জোরে বলেন। উজু কিসের চাবি? না নামাজের। উজু কিসের চাবি? নামাজের চাবি, আর নামাজ জান্নাতের চাবি। যুবক যে বলছে হুজুর নামাজ পড়বো কিন্তু উজু করবো না, নবী বলছে যা তোর যা মন চাই তুই করবি যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে, যে নামাজ পড়বে বলে দাঁড়িয়েছে, যে দেখে নাকি আল্লাহর নামাজ পড়বে বলে দাঁড়িয়ে আপনার চলে গেছে মসজিদের দিকে। নবী বলছে যা তোর যা মন চাই তুই করবি যা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেকারা মসজিদের দিকে চলে যায়, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে হাত ধোয়ার নিয়ম, দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করা। হযরতে আলী বগলের নিচু থেকে হাত ধৌত করে। পা ধোয়ার নিয়ম, দুই পায়ের গাঁট পর্যন্ত ধৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে। যুবক ছেলেখানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে প্রকৃত উজুদার হবে, উজুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কিসের পানি ঠেকবে? উজুর পানি। তাহলে আমরা উজু হালতে থাকবো, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা। 3 নম্বর কি? রোজা। আচ্ছা এবছরে গরম থাকবে রমজান মাসে? কতটা গরম থাকবে? থাকবে?
না এবছরে হালকা একদম ধরতে গেলে ঠান্ডার মধ্যে প্রথম 20টা রোজা ঠান্ডার মধ্যেই কেটে যাবে, জেনে রেখে দেন। গত বছরের মতন অত গরম যাবে না, তাও তো আলহামদুলিল্লাহ গত বছরে অত গরম যায় না, তার আগের বছরে যে গরম গেছিল। গত বছরে 2-3 দিন কষ্ট গেছে মানুষের, তার আগের বছরে রমজান মাসে 44 ডিগ্রি 46 ডিগ্রি রমজান মাসে তাপমাত্রা গেছে। কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, আল্লাহর কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলে, ভুল বললাম? রোজাদার কাছে হারে না সূর্য। যারা রোজা রাখার দেখো কত কঠিন পরিস্থিতিতেও রোজা রেখে কাটবে, ঠিক কি না? জেনে রেখে দেন। তাহলে আমরা এই রমজানের রোজা রাখবো, বলো ইনশাআল্লাহ। 4র্থ নম্বর যাকাত। যে সাহেবে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, সাহেবে নিসাব কে? যার বাড়িতে 6.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপার পরিমাণ সম্পত্তির টাকার মালিক যে, ঠিক কি না? এই সম্পত্তির পরিমাণের মালিক যে, তার জন্য যাকাত দেওয়া ফরজ। শতকরা কত টাকা? না 2.5 টাকা। 1000-এ 25, 1 লাখে 2,500, 2 লাখে 5,000 টাকাগুলো যাকাতের টাকাগুলো দিবেন, যাকাত দিবেন, আল্লাহ বরকত দিবে টাকাতে। একটা বছর ওই টাকার হেফাজত স্বয়ং আমার আল্লাহ নিয়ে নেবে। জোরে বলে। 5ম নম্বর হজ। কটা খুঁটি করলাম? 5টা। 5ম নম্বর হজ। মন দিয়ে শুনুন, শুধু একটু ধৈর্যের পরিচয় দেন। 5ম নম্বর হজ। আমি আপনাদের দোয়ায় 4 মাস আগে হজ পাকে ছিলাম, উমরা হজে গিয়েছিলাম। তো মদিনায় এখানে অনেক হাজী সাহেব আছে, আপনি আছেন? আলহামদুলিল্লাহ। ইনাদেরকে জিজ্ঞেস করে দেখবেন আমি ভুল বলে যাচ্ছি না ঠিক বলে যাচ্ছি। অনেকে মক্কা শরীফে 7 দিন ছিলাম, মদিনায় 9 দিন মতন ছিলাম। যে দেখি মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। কোথায় ভিড় বেশি? মক্কা শরীফে। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাঝাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম। জোরে বলে। সবাই মদিনায় যায় না, অনেকে আবার মশলা মারে। ওই যে উমরা করতে এসে উমরার আরকান 4টে। কটা? জোরে বলো। 4টে। ইহরাম পরা, তোয়াফ করা, সাই করা, মাথার চুল ফেলে দিয়া। 4টে। যে কেন মদিনায় যাব? এটা তো উমরার কোনো আরকান না। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণীরা, আল্লাহ আমাদের সবাইকে উমরায় যাবার তৌফিক দান, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যারা এমিরেটস ফ্লাইটে যাব, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরকম ভাবে দুবাই গিয়ে আমাদের মিকাত হলো ইয়ালামলামপার, কিন্তু আমরা এরকম ভাবে ফ্লাইটের ভিতরে এরাম পড়া অসুবিধা হই বলে আল্লাহর হাজী বান্দারা এয়ারপোর্টের ভিতরে এহরাম পরে লাই, এহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে বান্দা কানা তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা, আল্লাহ পাক আমি এই কাবা কোনোদিন দেখতে পাবো কি জানি না, সেই কাবার সামনে হাজির হয়ে যায়। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানান যারা কাবাকে দেখলো, কাবাকে দেখে আল্লাহর কাছে হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজিদের হাতে দোয়া কবুল করে না। জোরে বলো। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন এরকম ভাবে বান্দা কাবাকে তোয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দা খানা
জমজমের পানি খায়, জমজমের পানি খেয়ে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে সাফা মারওয়া চলে যায়, সাতবার সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, এটা তো উমরার আরকান নয়। কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলা তাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে, আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আপনি চেয়েছেন আমি আল্লাহ কি দিতে পারি না। হাবিব রে, আপনার খাতিরে আমি আল্লাহ পাক কাবাকে কিবলা করে দিলাম। তবে হাবিব জানিয়েছে যারা মদিনায় আসতো আমি নবী আমাকে সে সালাম দিল, আমি নবী মদিনা শরীফ থেকে সালামের জবাব দিই। যারা মদিনার মসজিদে এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো, কাল কিয়ামতের ময়দানে আমি নবী আমার সাথে সে ব্যক্তি আল্লাহর দয়ার জান্নাতে থাকলো। মদিনায় যে হাইজারদের কয় ওয়াক্ত নামাজ পড়তে হয়? একদম তাকবীরুল আতি 40 ওয়াক্ত, এক ওয়াক্ত ছাড়া যাবে না, ঠিক কি না? এটা ঈমানি পরীক্ষা হাজী সাহেবদের জন্য। অনেক হাজী আবার মসজিদে আমি যে দেখলাম, অনেকে আবার মসজিদে নববী থেকে আসিনে সারা দিন রাত মসজিদে নববীতে কাটিয়ে দিচ্ছে। খবরদার, তো আসেন মন দিয়ে শুনেন, তাহলে আমাদের কাছে মুসলমান আগে না ঈমান আগে? জোর করে বলুন, ঈমান আগে। একটা মাতাল ভাই এই মোটা দড়ি ছুঁচের ভিতর দিয়ে যাবে? একটা যুক্তিওয়ালা লোক বলছে এই ছুঁচের ভিতরে এত মোটা দড়ি যাবে না, আর একটা মাতাল বলছে ওরে খাবা শোন, আমার আল্লাহ চাইলে পারে ছুঁচের মধ্যে হাতি গলিয়ে দিতে। একটু জোরে বলো। আসেন ভাই, আমাদের মরতে হবে না? হবে না? জোর করে বলো, মরতে হবে না? আগেকার যুগের মুরব্বীরা তবুই ভাবে যে আমরা মরবো বলে, আর এখনের যুবকরা ভেবেই দিয়েছে আমরা মরবো। কথা বলে আছে না নাই? মরণ থেকে কেউ রেহাই পাবো? কেউ পাবো না। আমরা চেষ্টা করলে আযাব থেকে বাঁচতে পারবো, কিন্তু মরণ থেকে বাঁচতে পারবো না। মন দিয়ে শুনেন, আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান, একদম সূক্ষ্ম বেরেনে শুনবেন। দুনিয়ার কথা ভুলে যান, কেউ আপনার পাশে দাঁড়িয়ে আছে ভুলে যান, বাড়িতে কেউ আছে ভুলে যান। 1 ঘন্টা মন দিয়ে আমার কথাটা শুনেন ভাই। আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান, কবর কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। এটা তো সারা রাতের জলসা, মধ্যরাত 12টা সাড়ে 12টা পর্যন্ত বাড়িতে যে ঘুমাবেন, যে আল্লাহ আমার হুজুরের আওলাদ এসেছিল ওয়াজ করে গেল, কি বলে গেল একবার যে চিন্তা করে দেখবো। শুনেন আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান। ফুরফুরা শরীফের নাজমুস সাদাত নোয়া হুজুর কেবলা 25 বছর আগে ইন্তেকাল করেছে, যাকে আমরা কি নামে চিনি? মাদারজাত আল্লাহর ওলি। 25 বছর পরে বাকি বিল্লাহ হুজুর ইন্তেকাল করলেন। কে? বলো বলো বলো। বাকি বিল্লাহ হুজুর, দাদা হুজুর কেবলার মাজারে জায়গা শর্ট না? কি গো সিমলার মানুষ বলবেন তো, শর্ট না বেশি? শর্ট। বাকি বিল্লাহ হুজুরের কবর নোয়া হুজুর কেবলার কবরের দিকে একটু চেপে গেছে, লাশ বেরিয়ে গেছে। 25 বছর আগে ইন্তেকাল হয়েছে, লাশ তো দূরের কথা, কাফন পর্যন্ত টাটকা আছে। জোরে বলো, আর একটু জোরে বলবে না? আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান। আরবে একটা কবরস্থান ঘিরা হচ্ছিল, 1500 বছর আগে এক সাহাবীর লাশ বেরিয়ে গেছে। কপালে তিনি শহীদ হয়েছেন, কপালে তীর ঢুকে গেছিল, তীরটা বার করে সে হাতে আগুন দিয়ে আছে, তীরটা বার হয়ে গেছে, ওই অবস্থায় কবরে মাটি দিয়ে দিয়েছে। যেই আগুন সরিয়ে দিচ্ছে
1,500 বছর পরেও তার কপাল দিয়ে ফিচকিরি দিয়ে রক্ত বার হচ্ছে। জোরে বলে ও আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান বান্দা, তারপরেও তোরা হেদায়েতের পথে ফিরে আয়। আবার এমনও কিছু দেখান, দেখবেন অনেকের বুক পকেট আছে না, বুক পকেটে এক ব্যক্তি কবরে মাটি দিতে গেছে, বুক পকেটে কিছু ডকুমেন্টস ছিল, সব ডকুমেন্টস কবরের ভিতরে পড়ে গেছে। ইমাম সাহেবকে যে বলছে, ইমাম সাহেব মনে হচ্ছে আমার ডকুমেন্টস গুলো কবরে পড়ে গেছে। ইমাম সাহেব বলছে চলো, এইমাত্র তো মাটি দিয়ে এলাম, কবরটা একবার সরিয়ে তোমার ডকুমেন্টস বার করে দিচ্ছি। মাটি সরিয়ে দেখে, স্বাভাবিক দেখবেন একটা মানুষের জিভ বার হয় হাতের এক তালু পর্যন্ত, খুব জোর করলে কই তালু, এক তালু। এই মানুষটা জিভটা কোমর পর্যন্ত শিক তার দিয়ে টানা আছে। এই দেখে ইমাম সাহেব সব 2-4 জন অজ্ঞান। তার মানে বুঝে দিতে হবে ওই মানুষটার জবানের গোলমাল ছিল। হাদিস শরীফ নবী বলছেন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুখ এবং হাতের দ্বারা অপর মানুষকে কষ্ট দিল না, সেই হলো প্রকৃত মুসলমান। জোরে বলো। আসেন, একজন নবী সাহাবী ছিলেন, তার 2টা সমস্যা ছিল, মদ খেত আর জিনা করত। কি খেত আর জিনা করত। নবীর দরবারে গেছে, নবীর দরবারে যে শুনছেন বলো না, নবীর দরবারে যে গেছে, নবীকে যে বলছে হুজুর আস্তাগফিরুল্লাহ, হুজুর আমি ভালো হতে চাই, আপনি আমাকে একটা আমল বলুন। আল্লাহ নবী বলছে বাবা তুমি ওয়াদা করো আমি মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। সাহাবী বিরাট খুশি, নবী তো আমাকে মদ খাওয়ার কথা নিষেধ করেন, নবী তো আমাকে জিনার কথা নিষেধ করেন, নবী আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছে। যান হুজুর হাত দেন, ওয়াদা করে দিচ্ছি জীবনে মিথ্যা বলবো না। নবীর কাছে গেছে, হুজুর আমি একদিন মদ খেয়ে নবীর দরবারে গেছে। নবী জিজ্ঞেস করছে বাবা তুমি মদ খেয়েছো? ও তো ফেঁসে গেছে, কি বলবে না বলেছিল, মিথ্যা বলবো না। নবীর কাছে যে বলছে হুজুর আমি মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিচ্ছি জীবনে আর কোনোদিন মদ পান করবো না। যেটা বলবে না। আবার একদিন জিনা করে নবীর দরবারে গেছে, নবী বলছে বাবা তুমি জিনা করেছো, হুজুর জীবনে জিনার কাজ করবে না। মানুষটা পরিবর্তন হয়ে গেল, সিরেফ জবানের হেফাজত করলো। বলুন তো দেখবেন আমাদের এলাকায় সচরাচর ঘটে, লোকের নাম এক তাকে ডাকে আরেক নামে। খবরদার, এটা কঠিন গুনার কাজ করছেন আপনারা। আমাদের ওই সাইডে এক লোকের নাম রেজাউল, এলাকার লোকেরা তাকে ডাকে 1.5 ব্যাটারি। নাম কি? আর ডাকে 1.5 ব্যাটারি বলে। কদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, এক বুড়িকে 63 বললেই রেগে যেত। কত? 63 বুড়ি রেগে যেত। এরকম কারুর নাম খারাপ করা যাবে? যাবে না। তাহলে আমরা জবানের হেফাজত করব, বলো ইনশাআল্লাহ। আসেন আর একটা দেখেন, আল্লাহ এরকমও কিছু নিয়ামত দেখান। আমি এই আলোচনাটা পড়েছিলাম ভয়ঙ্কর আযাবের ঘটনা থেকে। পাকিস্তানের এক পথিক রাস্তা, গুলঘাট বলে একটা জায়গার নাম, এক পথিক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কবরস্থান থেকে ভিতর থেকে আওয়াজ আসছে, কে আছো আমাকে বাঁচাও বাঁচাও। কবরস্থানের ভিতর দিয়ে এরকম আওয়াজ এসছে। এই পথিক ভয়ে মারতাম দৌড়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে ইমাম সাহেবের কাছে যে বলছে, ইমাম সাহেব কবরস্থানের ভিতর দিয়ে এরকম আওয়াজ শুনতে পেলাম। ইমাম সাহেব বলছে চলো যে কবরে যাব। ইমাম সাহেব 10-12 জন সাহসী মানুষকে নিয়ে কবরের দিকে চলে গেল। ইমাম সাহেবও যে শুনতে পায়, মন দিয়ে শুনো কিন্তু, ইমাম সাহেবও শুনতে পায় কবরের ভিতর থেকে এরকম আওয়াজ ভেসে আসছে।
ইমাম সাহেব কবরের মাটিটা সরিয়ে দেখে একটা মহিলা উলঙ্গ অবস্থায় পড়ে আছে। তাকে একটা চাদর দিলেন। মেয়েটা চাদরটা জড়িয়ে একজনের বাড়িতে যে দরজায় এঁটে দিয়েছে। এদিকে পাকিস্তানের মানুষদের যেতে একটু দেরি হয়ে গেল। ইমাম সাহেবকে যে বলে, ইমাম সাহেব তুমি আজকের দিনে কি ব্যাপার, তুমি আমাদের এখানে চলো। ইমাম সাহেব বলছে না, আমি মানবো না, চলো। ইমাম সাহেব যে বলে, মা তোমার কি হয়েছে বলো। বলছে তোমরা আমার চেহারা দেখলে ভয়ে হার্ট ফেল করে যাবে। ওদের মধ্যে দু চারজন সাহসী মানুষ বলে, মা একবার চেহারাটা দেখাও না, কি হয়েছে তোমার। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, মহিলাখানা সর্বপ্রথম তার মাথাটা খুলে দেখায়। তার মাথা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র খুলিগুলো দেখা যায়। মহিলাখানা কাঁদে আর বলে, পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি কি এমন কাজ করেছো বলো। মহিলাখানা কাঁদে আর বলে, মা মহিলা, এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজে আইন করেছিল। আমি বেপরদাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে এলাকার যুবকরা এরকম ভাবে আল্লাহ মেয়েদের জন্য মাথা ঢেকে রাখা ফরজ করেছে, কিন্তু আমি বেপরদাহীন ভাবে ঘুরতাম যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার, প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে। মহিলাখানা তার ঠোঁটখানা খুলে দেখায়, ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মারিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি কি কারণে তোমার ঠোঁটের অবস্থায় রাখো। মহিলাখানা কাঁদে আর বলে, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা, মুখ ঢেকে রাখা ফরজ করেছিল। আমি বেপরদাহীন ভাবে মুখ খুলে এলাকায় ঘুরে বেড়াতাম, যাতে করে আমার চেহারা দেখে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার ঠোঁটের মধ্যে দিয়েছে। মহিলাখানা এরকম ভাবে তৃতীয় প্রকার, সে তার চেহারাখানা খুলে দেখায়। চেহারা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র হার হাড্ডি দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকের বান্দি বলো তো দেখি কি কারণে তোমার এরকম পজিশন। মহিলাখানা কাঁদে আর বলে, আল্লাহ পাকের বান্দারে শুনে রেখে দাও, আল্লাহ পাক মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছে। আমি বেপরদাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম বলে আল্লাহ তৃতীয় প্রকার শাস্তি আমার চেহারার মধ্যে দিয়েছে। এই বলে মেয়ে ছেলেখানা জমিনায় পড়ে আবারও ইন্তেকাল হয়ে গেলেন। মেয়েটা আবার মারা গেল। পাকিস্তানের মানুষরা তাকে দাফন করে দিল। তাহলে আজ ভাবো, আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান বান্দা, তারপরেও তোরা হেদায়েতের পথে ফিরাই। আচ্ছা, এখানে অনেক মেয়ের আব্বা আছেন না নাই? কথা বলে আছে। এই বলুন তো, এই যে এখানে মেলা হচ্ছে, এই যে মেয়েগুলো ঘুরছে, এগুলো তো আপনাদের গ্রামেরই মেয়ে। কেউ না কেউ তাদের আব্বা তো। আপনি মেয়েকে বুঝান, আগে তাকে বুঝিয়ে বলুন, মা তুই বেপরদাহীন ভাবে রাস্তায় বেরোসনি মা, তারপরেও যদি তোমার কথা না শুনে একটা কঞ্চি কাটেন, কঞ্চি করে চাপকান। এখানে অনেক ভাই বসে আছেন, বোনেরা বেপরদাহীন ভাবে রাস্তায় বেরোয়, আগে তাকে বুঝান, তারপরেও যদি না বুঝে তাকে কঞ্চি করে চাপকান। নবীর জামানায় এক স্বামী বিদেশে কাজে যাচ্ছে, স্ত্রীকে বলে গেল, স্ত্রী আমি বাড়িতে না আসা পর্যন্ত তুমি দরজা খুলবে না। স্ত্রী বলছে ঠিক আছে, দরজা থেকে তুমি পা বার করবে না। কিছুদিন পর তার আব্বার খুব শরীর খারাপ, নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর আমি কি আমার বাপকে দেখে যেতে পারি? আল্লাহর নবী বলছে, মা তোমার না যাওয়াটাই উত্তম, যেহেতু তোমার স্বামী মানা করেছে। মেয়েটা সবর করে রয়ে গেল। আবার কিছুদিন পর মেয়েটা দেখে তার বাপটা আল্লাহর জান্নাত, তার বাপটা ইন্তেকাল হয়ে গেছে। আবার নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর
এবার কি আমি আমার বাপকে দেখতে যেতে পারি? নবী বলছে, মা তোমার না যাওয়া উত্তম, তবে তুমি যদি যাও তোমার ব্যক্তিগত ব্যাপার। মেয়েটা বাড়িতে সবর করে রয়ে গেলেন। মেয়েটা একদিন ঘুমিয়ে উজু করে নামাজ পড়ে ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখছে তার বাপটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। জোর করে বলো। বাপ বলে, মারে দুনিয়ার জমিনে আমার এমন কোন নেক আমল থাকে না যার ওসিলায় আমি নাজাত পেতাম, কিন্তু তোর ব্যবহারটাকে, তোর আখলাকটাকে, তোর স্বামীর প্রতি খিদমত করাটাকে আল্লাহ কবুল করে নিয়ে তুই মেয়ে, তোর ওসিলায় আমি তোর বাপকে জান্নাতি করে দিয়েছি। তাহলে আমাদের ঘরে মেয়েদেরকেও আমরা ভালো যুক্তি দেবো না খারাপ? বলো বলো, ভালো যুক্তি দেব। একটা হাদিস বলছি, মন দিয়ে শুনে। এক ইহুদির মেয়ে ছিল। কার মেয়ে? ইহুদির মেয়ে। ইহুদি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করেছে, বিবাহের। ইহুদির মেয়ে বলছে, আব্বা আমি বিয়ে করতে পারি, আমাকে একটা দিন সময় দিতে হবে। কদিন? জোর করে একটু কথা বলো, ভালো লাগবে। একদিন। বাপ বলছে, ঠিক আছে যা, একদিন সময় দিয়ে দিলাম। মেয়ে মনে মনে করছে আমি যার কাছে যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়, তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা আমায় খারাপ যুক্তি দেয় না, সব সময় ভালো যুক্তি দেয়। জোরে বলো। বলছে যাই, ফাতেমার কাছে যাই। মেয়ে ছেড়ে ফাতেমার কাছে চলে গেল। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, এ পশ্চিম সিমলার মানুষেরা শুনে রেখে দেন, ইহুদির মেয়ে কারা? আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা, তুমি আজকের দিনে তো আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়েতে রাজি? ফাতেমা বলে, শুনে রেখে দাও, বাপ মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার বাপ মায়ের কথা মতো বিবাহ করে নাও। ইহুদির মেয়ে বলে, ফাতেমা ঠিক আছে আমি বিয়ে করব, তবে তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, আমি তোমার বিয়েতে যাব, তবে আমার বিয়েতে যেতে গেলে তোমাকে আজকের দিনে, আমরা হলাম মুসলমান, তোমরা হলে ইহুদি, এমনি তো তোমরা আমাদেরকে দেখতে পারো না, কেমন করে তোমার বিয়েতে যায়? ইহুদির মেয়ে বলে, ফাতেমা তুমি আমার বিয়েতে না গেলে আমি বিয়ে করব না। ফাতেমা বলে, ঠিক আছে আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। কে যাবে? ফাতেমা। এখন মেয়ে কদিন সময় চেয়েছিল বাপের কাছে? একদিন। বলছে, আব্বা আমার একদিন মিটে গেছে, যান আপনি যেই ছেলেকে পছন্দ করেছেন আমি তাকেই বিবাহ করব। ইহুদি তো বিরাট খুশি, তাড়াতাড়ি করে মেয়ের বিয়ের দিন ঠিক হয়ে গেল, কুটুম আত্মীয় দাওয়াত হয়ে গেল। এখন বলছে, চলো মা তোর বিয়ে আমি ধুমধাম করে বড় করে দেবো, তুই আমার একমাত্র মেয়ে। বলছে, ঠিক আছে আব্বা। অনেক কুটুম দাওয়াত হয়েছে। মেয়ে বলছে, আব্বা আমিও আমার অনেক বন্ধু বান্ধবী দাওয়াত করেছি। ঠিক আছে মা, কোনো ব্যাপার না। আব্বা তবে নবী কন্যা ফাতেমাকে দাওয়াত করেছি। জোরে বলে। বলছে, মাথা খারাপ? ইহুদি বলছে, ফাতেমা আবার আমাদের বিয়েতে আসে? সে ছিঁড়া ফাটা কালি দিয়া জামা পরে, আর আমাদের বিয়েতে কত নামি দামি ব্যক্তি আসবে, তুমি ফাতেমাকে দাওয়াত করে দিয়েছো? খবরদার, ফাতেমাকে ক্যান্সেল করিয়ে দাও। বলছে, না আব্বা ফাতেমা বিয়েতে এলে বিয়ে হবে, নচেত হবে না। কারণ বাপ চালাকি করছে ইহুদি। বলছে, ঠিক আছে ফাতেমা বিয়েতে আসবে, তবে একটা শর্তে, ফাতেমাকে নতুন কাপড় পরে আসা লাগবে। ইহুদি চালাকি করছে, জানে ফাতেমা কাপড় কিনতে পারবে না। ইহুদি চালাকি করছে, ফাতেমা কাপড় কিনতে পারবে না। এখন মানুষ চালাক না বোকা? চালাক না, অনেক চালাক। এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে, হ্যাঁ গো চাচা, তুমি
যে জেকের করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে বাবা বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিচ্ছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখেছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করে। কি খায় বলো বলো, সুদ খায় আর আল্লাহ আল্লাহ করে। হুজুর বলছে হ্যাঁ গো চাচা, সুদ খাওয়া গুনাহ তুমি জানোনি? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার বইয়ের নামে করে রেখেছি। আমি খেয়ে যাবো, ওর নামে গুনাহ হবে। কত জ্বালা, জেনে রেখে দেন, খবরদার। তো এরকম বাপ বলছে যা, মেয়ে মনে মনে করছে ফাতেমা যদি কাপড় না কিনতে পারে, দরকার হয় ফাতেমাকে একটা আমি কাপড় দান করে দেবো, এই নিয়ত করে ফাতেমার কাছে চলে গেল। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবারও চলে গেলেন। ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে ঠিক আছে, আমি তোমার বিয়েতে তো যাব বলেছি, ফাতেমা তোমাকে নতুন কাপড় পরে যা লাগবে। ফাতেমা বলে না 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 না, এটা মানা যাবে না, আমার কাছে তো নতুন কাপড় নাই, আমি কোথায় পাবো? ফাতেমা বলে তবে শুনে রেখে যাও। ইহুদির মেয়ে বলে ফাতেমা দরকার হয় আমি তোমাকে একটা কাপড় দান করে দেবো। ফাতেমা বলে বলি ইহুদি তুমি আমায় কি কথা শোনালে? আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক তাম পৃথিবীর সম্পত্তি কি আমার আব্বা জানের কদমে রেখে দিতেন। তুমি আমায় কি কথা শোনালে? চলে যাও, আমি ফাতেমা তোমার বিয়েতে যাব, তবে নতুন কাপড় পরেই যাব। ফাতেমা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আজকের দিনে ইহুদিদের কাছে মুসলমানদেরকে ছোট করো না, আল্লাহ তুমি হেফাজত করো। ফাতেমা নামাজ পড়ে দোয়া চায়। ফাতেমার দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হলো না। ফাতেমা কাপড়টা নিয়ে আল্লাহ নবীর হুজরা মোবারকে গেলেন। আব্বা জান আমি ফাতেমা নামাজ পড়ে দেখি এই কাপড়খানাকে দেখতে পেলাম। আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন চলে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ফাতেমার ব্যবহারে আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতুল ফেরদৌস থেকে ফাতেমার জন্য সারি খানা পাঠিয়েছে। একবার দরুদ পড়ুন তো, আল্লাহুম্মা একটু দরুদ পড়ে আল্লাহুম্মা আল্লাহুম্মা চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে বলেন না সুবহানাল্লাহ। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রকমের বন্ধ। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর।
আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ুটা স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুকুন নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা নেবু চা একটা লিয়ে জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন মন দিয়ে শুনেন। এখন ফাতেমা শাড়ি পরে বলল যাও, জিবরাইল বলছি ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার উপরে আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য শাড়ি পাঠিয়েছে। জোরে বলবে না? আরেকটু জোরে বলো। ফাতেমা শাড়ি পরে, শুনছেন? ফাতেমা শাড়ি পরে ইহুদির বিয়ে বাড়িতে গেছে, এরকম গেটে দাঁড়িয়েছে। যেই দাঁড়িয়েছে দেখে ফাতেমা শাড়ি দিয়ে এমন নূর চমকাতে লাগে, গোটা ইহুদির বিয়ে বাড়িটা আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলে। আর একটু জোরে বলা গেল। ও দেখবেন মেয়েদের একটা অভ্যাস আছে, কারো জিনিস দেখে পছন্দ হয়ে গেলে স্বামীর মাথা খারাপ করে দেয়, হ্যাঁ কি না? বলছে ফাতেমা তুমি এই শাড়ি পেলে কোথায়? ফাতেমা বলছে তোরা হাজারো চেষ্টা করলে এই শাড়ি পাবি না। দোকানের নাম বলো, বলছে নাম বললেও পাবিনি। এই শাড়ি পেতে গেলে একসঙ্গে তোদেরকে কলেমা পড়তে হবে। একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে ভেবে নাও সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আসেন আমরা আমাদের ঘরের মেয়েদেরকে ভালো যুক্তি দেবো না খারাপ? জোর করে বলো। ভালো যুক্তি দেবো, বলো ইনশাআল্লাহ। তো আমি যে কথা আলোচনা করছিলাম, তাহলে আমাদেরকে কবরে যেতে হবে না? হবে না? আচ্ছা বলেন তো বাপ, ডাক্তার দেখিয়ে বাঁচতে পারবে? তাহলে খবর নিয়ে দেখো, বড় বড় ডাক্তার বাবুরা মারা যেত না, হ্যাঁ কি না? আচ্ছা দোয়া তাবিজ করে বাঁচবো? বাঁচবো না। তাহলে পীর আউলিয়া নবী রাসূল ইন্তেকাল করতেন না। একবার চিন্তা করে দেখো, আচ্ছা তুমি বেঁচে আছো, তোমার ডান হাত ভেঙে গেছে, কষ্ট কম না বেশি? কত কষ্ট, তোমার হাত ভেঙে গেছে, তুমি বেঁচে আছো, তোমার পা ভেঙে গেছে, কত কষ্ট, তুমি বেঁচে আছো, তোমার চোখে রড ঢুকে গেছে, কত কষ্ট। আমি পশ্চিম মেদিনীপুরে ঈদের টাইমে এক জায়গায় দাওয়াতে গেছি, একজন আমাকে যে বলছে ভাইজান একজনের কাছে চলেন না, যে একটু আমরা আজকের দিনে তার ক্যান্সার হয়েছে, একটু ফুঁক দিয়ে দিতে। আল্লাহু আকবার। বাপ ফুঁক দিতে যে দেখি তার হাতে পোকা হয়ে গেছে। ওই জায়গায় কি হয়েছে? পোকা। কত কষ্ট জানবেন, দুনিয়ার থেকে মরণের কষ্ট 70 গুণ বেশি। কত গুণ? জোরে বলো। 70 গুণ বেশি মরণের কষ্ট বান্দায়। আচ্ছা বলুন তো, আপনি 10 লক্ষ টাকা খরচা করে বাড়ি করেছেন, এখানে এতগুলো বাপেরা বসে আছে, 10 লক্ষ টাকা খরচা করে বাড়ি করেছেন, আপনি ইন্তেকাল হয়ে গেলেন, মসজিদে আলান হয়ে গেল আগামীকাল জোহর বাদ অমুকে জানাজা। আচ্ছা বলুন তো, আপনার ছেলেরা আপনাকে আসর পর্যন্ত বাড়িতে রাখবে? রাখবে না। 10 মিনিট আগে বাড়ি থেকে বার করবে। তোমার 50 লাখ টাকা ইনভেস্ট করা বেকার হলো বাড়িতে, তোমাকে কবরে চলে যেতে হলো। জেনে রেখে দাও, বান্দাকে গোসল দিয়ে খাটিয়াই করে জানাজার ময়দান, ওখান থেকে কবরস্থানের দিকে নিয়ে যাবে, মানে বান্দার কিয়ামত চালু হয়ে গেল। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকের আগা যারা বদকার হবে, এলাকার মানুষদের বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা,
তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি যা ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। বদকার মানুষ জোর করে কাঁদবে, তোমার নাতি, তোমার জামাই, তোমার পোতা, তোমার ছেলে, তোমার আত্মীয় স্বজন তোমাকে কাঁধ মিলিয়ে খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে চলে যাবে। তারা শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বান্দা কবরবাসী যারা বদকার হবে, হে আমার আত্মীয় স্বজনের আগা, তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে ভয়ঙ্কর আগুন জ্বলতেছে। আল্লাহ নবী জানায়, যারা ইমানদার হবে, যারা নেককার হবে, এলাকার মানুষদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। ও মন দিয়ে শুনো, তোমাকে কবরে রেখে দিয়ে চলে আসবে। 41 পা মুরাদ এসেছে। কত পা? 41 পা আসতে যতটা সময় লাগবে বান্দাকে তুলে বসাবে। বান্দা আল্লাহ তুবা 70 বছর হায়াত দিয়েছিল, 50 বছর আল্লাহ হায়াত দিয়েছে। সব লিখো, কবরবাসী অন্ধকার কবর দেখতে পাবে। আচ্ছা বলুন তো আব্বা, এখানে এতগুলো লাইট জ্বলছে, এই লাইটগুলো যদি হট করে বন্ধ হয়ে যায় এই জায়গাটা কি হবে? এক্স্যাক্টলি বিকট একটা অন্ধকার হবে, ঠিক কি না? মানে কারণ চোখে তো আলো জ্বলছে, যার কারণে এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেলে কত অন্ধকার লাগে। আমেরিকা একটা টুরিস্ট জায়গা করেছে, মাটি থেকে 3000 ফুট নিচে অন্ধকার জায়গা, মানুষ ওখানে ঘুরতে যায়। জানবে দুনিয়ার অন্ধকারের থেকে কবরটা হবে 70 গুণ বেশি অন্ধকার। কত? 70 গুণ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দেন, অন্ধকার কবরে তোমাকে রাখো। বান্দাখানা জিন্দা হয়ে যাবে। কেউ ক্যান্সার রোগে মারা গেছে, তার রোগ ভালো হয়ে যাবে। কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, ভালো হয়ে যাবে। কেউ এরকম ভাবে অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেও ভালো হয়ে যাবে। কবরবাসী চিৎকার করে কাঁদবে, হয় আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে? তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে। কবরবাসী চিৎকার করে কাঁদবে, তোরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে? এরকম ভাবে কবরবাসী কবরে মুনকার নাকির ফারিস্তা আসার আগে প্রতিটা বান্দা বান্দির কবরে হযরতে রুমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়ার জমিনের বান্দা, আল্লাহ তোমায় 70 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 50 বছর হায়াত দিয়েছে, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছে। তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছো? খাতা কলমে লিখো। হযরতে রুমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দির মাথার দিক থেকে এক টুকরা কাপড়ের টুকরা ছিঁড়ে বলবে, এই কাপড়ের টুকরাটা তোমার জন্য খাতা, শাহাদাত আঙুলটা তোমার জন্য কলম, মুখে থুতুটা তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাপনের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখে থুতু ফুরিয়ে যাবে, তথাপিও লিখা শেষ হবে না। এ দুনিয়ার মানুষের আগা, তুমি আমি কি বলে রেখায় পাবো? তোমার আমার হাত সাক্ষী দিবে। এরকম ভাবে রুমান আলাইহিস সালাম ওই কাপনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে এই কাপনের টুকরাটা আপনার আমার আমলনামা হয়ে যাবে। হযরত রুমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে, যারা নেকির কাজ করে যাবে আল্লাহ আফসোস করে বলবে, ওই আমার বান্দারে এদের তো কোনো বেলা নাই। যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে, ওরে আমার বান্দারে
তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তোরা এত অন্যায় করেছিস। বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হব। আল্লাহ পাক নামাজ পড়েছিলাম, তোমার ফারিস্তারা লিখে নে, রোজা রেখেছিলাম, তোমার ফারিস্তারা লিখে নে। এ দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দা চলে যা চলে যা, কি চাস বল। বান্দাখানা আস্তে আস্তে করে চলে যাবে, বান্দাখানা ঝরঝর করে কাঁদবে। আল্লাহ পাক আল্লাহ আজকের দিনে আমার উপায় কি আছে, এরা খুব ভাবে যারা বদকার হবে, এরা খুব ভাবে আমার আল্লাহ আফসোস করে বলবে, ওই আমার বান্দারে তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তোরা এত অন্যায় করেছিস। বান্দা ভেবেছে এরা খুব ভাবে আমার আল্লাহ জানাবে, ও আমার বান্দারে চলে যা চলে যা, আমি আল্লাহ জানিয়ে দিলাম। খবরদার খবরদার, তুমি আমি কি বলে রেখায় পাবো, তোমার আমার হাত সাক্ষী দিবে। আল্লাহ পাক এই হাত দিয়ে আপনার বান্দাটা মানুষের উপর জুলুম করেছে, যে হাত কেটে গেলে আমরা কত কষ্ট হয় বলো তো দেখি। তাড়াতাড়ি করে হাতে মলম লাগাই, শীতে হাত ফেটে গেছে তাড়াতাড়ি করে তেল লাগাই, শীতের জিনিস লাগাই যাতে আমার হাতটা না ফেটে যায়। এই হাতকে কত ভালোবাসি, এই হাত তোমার বিপক্ষে চলে যাবে। আমার আল্লাহ আল্লাহ এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, আপনার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা আল্লাহ মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, মাচায় গিয়ে বসে পরে চকলখুরি করে বেরিয়েছে, মেলায় গিয়ে তবে মজলিসে যেয়ে বসে না, মেলায় গিয়ে হরহটটো করেছে। এরা খুব ভাবে আপনার আমার চোখ সাক্ষী দিবে। আল্লাহ পাক এই চোখ দিয়ে বান্দাটা পবিত্র কালামুল্লাহ শরীফ যে পড়ে না, আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ গীবত গিল্লা শুনেছে, আমার আল্লাহ জানাবে, ও আমার বান্দারে, ও আমার ফারিস্তারা চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও। বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, বান্দা কানা ঝরঝর করে কাঁদবে। আল্লাহ পাক আজকের দিনে আল্লাহ আমি আপনার কাছে এসেছি, আল্লাহ পাক আজকের দিনে আমি আপনার কাছে এসেছি। আল্লাহ আল্লাহ আজকের দিনে আপনি নাকি কোরআন পাক ইরশাদ করেছেন, ওমাইয়া তাকাল আলাল্লাহকে ফাফুয়া হাসবু। আল্লাহ আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে সাত্তাক্তাবদি, ও আমার বান্দারে তুমি সত্য কথা বলেছো, চলে যাও চলে যাও, আমি আল্লাহ কি পারি না। আল্লাহ কিয়ামতের ময়দানে কেউ কারুর নয়, আল্লাহ বাপ ছেলের না, ছেলে বাপের না, মা মেয়ের না, মেয়ে মায়ের না, স্বামী স্ত্রীর না, স্ত্রী স্বামীর না, কেউ কারুর না। আল্লাহ আজকে বিপদের দিনে আল্লাহ তুমি আমায় হেফাজত করো। এ নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানাবে, ও আমার বান্দারে চলে যা চলে যা, তুই যে আমার উপরে ভরসা করেছিস, আমি আল্লাহ তোর জীবনে পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। আরেকটু জোরে বলবে না, যা আমি আল্লাহ তোকে জান্নাত দিলাম। তাহলে খবরদার, তোমাকে আমাকে ভাবা লাগবে, চিন্তা করবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো, আর একটু জোরে বলো, আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহ। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে কাজে কাজে আমাদেরকেও আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এরপরে আসবে মুনকার নাকির ফারিস্তা, বান্দার মাথার দিক দিয়ে প্রবেশ করবে। তুমি আমি যে দুনিয়ায় নামাজ পড়েছি, আল্লাহ নামাজের আমলের জবানকে খুলে দিবে। নামাজের আমল বলবে এই বান্দা মাথার দিক থেকে প্রবেশ করতে দেব না। কেন না? বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে পড়ে কপালকে কালো বানিয়েছে। নিরুপায় হয়ে ডান সাইড দিয়ে আসবে, দান সাদকা জাকাতের আমলের জবানকে খুলে দিবে।
ডান সাইড দিয়ে প্রবেশ করতে দিবে না, নিরুপায় হয়ে বাম দিক দিয়ে আসবে, রোজার আমলে জবানকে খুলে দিবে। দান সদকা ডান দিক দিয়ে রোজার, বাম দিক দিয়ে দান সদকা জাকাতের আমল, নিরুপায় হয়ে পায়ের দিক দিয়ে আসবে, পিতামাতার খেদমতের আমলে জবান খুলে যাবে। এই বান্দাটার এরকম ভাবে এই বান্দাটার পায়ের দিক দিয়েও প্রবেশ করতে দেব না, কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য বাপ ও মায়ের খেদমত করেছে। কার? জোরে বলো। বাপ মা খেদমত করেছে, নিরুপায় পায়ের দিকটা আসতে দিবে না। ভাই কবরে কটা সওয়াল করা হবে একটু জোর করে বলো। তিনটা। বুখারী তন্ন তন্ন করে দেখেন, কবরের সওয়াল যা প্রসঙ্গে 7টা হাদিস এসেছে। 7টা হাদিসের মধ্যে 6টা হাদিসে বলা হচ্ছে কবরে একটা সওয়াল করা হবে। কি? নবীকে কবরে এনে হাজির করানো হবে, যে নবী চিনতে পারবে তার কবরে নাজাত। জোরে বলবে না? আরেকটু জোর করে বলো। তাহলে আমরাও নবী চিনতে চাই না? কারা কারা চিনতে চায় একবার হাত তুলে দেখান তো দেখি, একটু বড় করে। তোমার পীরের আওলাদ বলছে, কথা শুনবেন, বড় করে তাকবীর দেন। না রে তাকবীর, এই মিডিল থেকে একজন তাকবীর দেন। বাপেরা তাকবীর দিতে জানেন না? একবার দিলে হয়, 3বার করে দিতে হয়। দাও দাও। আলহামদুলিল্লাহ। কার জন্য হাত তুললাম? নবী। কার জন্য? বলো বলো বলো। নবীর জন্য। আসেন, নবীকে মানতে হবে। বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। মন দিয়ে শুনবেন ভাই। এই হাত তুললেই কি নবী মানা হয়ে যাবে? না। নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবেসে নিল। জোরে বলবে না? ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলা গেল না? তাহলে 1 নাম্বার ভাই, আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। কই শ্রেণী? জোর করে বলো না। তোমরা এইদিকে বসে আছো বলে কথা বলবে না, তাহলে চুপ করে বসে আছো কেন? জোরে বলো, কই শ্রেণীর বান্দাকে বললাম? 4 শ্রেণী। নাম্বার 1, আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে। কাকে? জোর করে বলো। পবিত্রতা অর্জনকারী। আচ্ছা বলেন তো বাপ, শরীর পাক, জামা পাক, লুঙ্গি পাক, জায়গা না পাক, নামাজ হবে? জোর করে বলো। না, ছেড়ে দেন। জায়গা পাক, লুঙ্গি পাক, জামা পাক, শরীর না পাক, হবে না। জেনে রেখে দেন। তাহলে পবিত্রতা হতে গেলে 5টা কাজ করা লাগবে। নাম্বার 1, 1 নাম্বার আমাদের ফিতরাত 5টা। নাম্বার 1 মাথার চুল কাটা 41 দিন অন্তর। কতদিন অন্তর? 41 দিন, 41 ডেজ। এর বেশি হয়ে গেলে শরীর নাপাকের দিকে যাবে, জেনে রেখে দিবেন। 41 দিন অন্তর চুল কাটা। কেমন ভাবে সমাজে এখন 100 স্টাইলে চুল কাটে, হ্যাঁ কি না? কেউ দেখবেন এই ধারগুলো ছোট কাটিং দেয়, উপরটা বড়, হয় না? অনেকে দেখবেন মেসি মার্কা চুল কাটে, অনেকে নেইমারের মতন চুল কাটে, অনেকে বিরাট কোহলির মতন চুল কাটে, অনেকে সলমান খান, শাহরুখ খানের মতন চুল কাটে। ইনসাফ করে বলো, আমরা সবাই চুল কাটি, সেলুন দোকানে যাই, কিন্তু একবারও বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দাও? কেউ বলেছি? কেউ বলেনি। এখন সেলুনওয়ালাকে বললে সেলুনওয়ালাও চিন্তায় পড়ে যাবে, নবীর কাটিং আবার কি, হ্যাঁ কি না? তবে বলে দিয়ে যাচ্ছি, নবীর কাটিং হলো এই ধারটাও ছোট, এই ধারটাও ছোট, উপরটাও ছোট, ছোট। বুঝাতে পারলাম না? আর তা না হলে বাবরি রাখেন, জানবেন এটাই নবীর সুন্নাত। জোরে বলবে না? আসেন, মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বললাম? সামিরা। মুসা নবীর নকল করত। মুসা নবী মাথায় পাগড়ি পরতেন, সামিরাও মাথায় পাগড়ি পরতেন। মুসা নবী টুপি মাথায় দিতেন যেদিন, সামিরাও টুপি মাথায় দিত। মুসা নবী লাঠি নিয়ে চলতেন, সামিরাও মুসা নবীর মতন লাঠি নিয়ে চলত। একদম অবিকল মুসা নবীর নকল। আর মুসা নবী একদিন জিজ্ঞাসা করছে,
যাই শুনছো মুসা নবী একদিন জিজ্ঞাসা করছে বলো দেখিনি কি ব্যাপার মুসা নবী বলছে ঠিক আছে আমি আজকের দিনে যাই আজকের দিনে আমি তোমার কাছে যাচ্ছি শুনে রেখে দাও মুসা নবী বলছে যাও মুসা নবী নীল নদে চলে গেলেন আল্লাহ ফেরাউন মুসা নবীর কাছে গেল মুসা নবী যেই আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও যেই লাঠি ঠেকালেন পানি দুই ভাগ কথা বলে দুই ভাগ মুসা নবী মাঝখান দিয়ে চলে গেলেন ফেরাউন তার দলবল নিয়ে পানি দিয়ে যাচ্ছে মুসা নবী পার হয়ে গেলেন আল্লাহ বলছে মুসা আবার লাঠি ঠেকাও যেই লাঠি ঠেকালেন পানি সমান আজও সোশ্যাল নেটওয়ার্ক খুলে দেখেন মিশরের নীল নদের পানির কালার দুটো কটা বলো দুটো একটা ঘোলাটে আর একটা স্বচ্ছ পানি মুসা নবী কি করলেন আস্তে আস্তে করে মুসা আলাইহিস সালাম তিনি কি করলেন আস্তে আস্তে করে চলে গেলেন বলছে যাই যে দেখি মুসা নবী আস্তে আস্তে করে মুসা নবী ফেরাউন সহ সবাই মারা গেল কিন্তু আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিলেন কাকে সামিরাকে আল্লাহ বলছে মুসা মুসা নবী বলছে আল্লাহ তুমি ফেরাউনের আগে একে মারতে পারলে না ই আমাকে দিনরাত নকল করে জ্বালাতো আল্লাহ বলছে মুসা শোন তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি তোর স্টাইলকে কপি করেছে সামিরা এর জন্য আমি আল্লাহ সামিরাকে maaf করে দিয়েছি ও তাহলে কার স্টাইল কপি করার জন্য মুসা নবীর স্টাইল কপি করার জন্য তাহলে আমরাও যদি আমার স্টাইল কপি করি আল্লাহ maaf করতে পারে না বলো ইনশাআল্লাহ পারে আজকের পর থেকে তাহলে যখন জামা পরবেন আগে ডান হাত দিবেন কোন হাত ডান হাত পায়জামা পরবেন ডান পা কোন পা ডান পা পাঞ্জাবি পরবেন ডান পা এরকম ভাবে ডান হাত স্যুট পরবেন ডান হাত ডান পা জ্যাকেট পরেছেন ডান হাত কাউকে কিছু দিবেন ডান হাত মায়েরাও যারা ওয়াজ শুনছেন ব্লাউজ পরবেন ডান হাত জামা পরবেন ডান হাত পায়জামা পরবেন ডান পা জুতো পরবেন ডান পা এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবেসেছে তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম আর একটু জোরে বলো কোন দিকটা মানার জন্য জোরে বলো ডান সাইড এটা কোনো চাপের কাজ তাহলে জামা পরবো কোন দিক দিয়ে ডান দিক দিয়ে বলো ইনশাআল্লাহ দুই নাম্বার যখন ভাত খাবেন মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও কি বিছাতে বলবেন জোর করে বলো দস্তরখানা আল্লাহর নবী একদিন কিছু খেয়ে আনাসের দস্তরখানে হাত মুছেছে আল্লাহর নবী বলছে আনাস বলে আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম আগুনে ফেলে দিলে কাপড় আগুনে ফেললে কি হবে পুড়ে যাবে আনাস বলে যেই আমি আগুনে ফেলে দিতাম আগুন থেকে তুলে নিতাম দস্তরখান পরিষ্কার সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায় আনাস বলে এটা জাদু না এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া আরেকটু জোর করে কার হাতের ছোঁয়া নবীর এগুলো তো জীবদ্দশায় ঘটেছে মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন মুখ দিয়ে কথা বলছেন মুখ দিয়ে খুশবু বার হচ্ছে জোরে বলো ভাই আমরা যদি ব্রাশ না করি দাঁতন না করি আমাদের মুখ দিয়ে কি বার হবে দুর্গন্ধ আসেমের মুখ দিয়ে খুশবু বার হচ্ছে সবাই মিলে যে বলছে আসেম তুমি মুখ দিয়ে এত খুশবু বার হয় কেন আসেম বলছে না আমি পরে বলবো বলছে না তোমাকে আজকেই বলা লাগবে মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা হযরতে আসেম বলে ও বাবা মুরিদেরা
আমি আসেম একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়ি চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম তুমি একটু জিহ্বাখানা বার করো। হযরতে আসেম জিহ্বাখানা বার করলেন। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে, আল্লাহর কসম নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। কি দিয়েছেন নবী? বলো বলো। থুতু মুবারক। তাহলে আমরাও মানবো। তাহলে এক নাম্বার মাথার চুল কাটবো কার স্টাইলে? নবীজির স্টাইল, এটা এক নাম্বার। দু নাম্বার গোঁফ ছোট দাড়ি বড়। কি করা? গোঁফ ছোট দাড়ি বড়। এখন সিস্টেম উল্টো চলে, গোঁফ বড় করে দাড়ি ছোট করে। এক একজন আবার গোঁফ ঘুরায়, আছে না? হয় না জেনে রেখে যান, খবরদার। তিন নাম্বার নখ কাটা। এই আঙুলটার নাম কি? কোন হাতে? ডান হাতে। আপনি যখন নখ কাটবেন এমনি তো নখ কাটেন, ডান হাতে সাদা আঙুলের নখটা আগে কাটবেন, তারপরে এই আঙুল, তারপরে কেটে আসবেন পরস্পর। বাম হাতের কুড়ে আঙুল পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়া আঙুল ডান হাতের বুড়া আঙুল। ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। এভাবে নখ কাটা আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা। জোর করে বলো, কার সুন্নাত অনুযায়ী? নবীজির সুন্নাত অনুযায়ী। কটা হলো? তিনটে। চতুর্থ নাম্বার বগলের পশম পরিষ্কার করা। কি করা? বলো বলো বলো। বগলের পশম পরিষ্কার করা। কতদিন অন্তর বলেছি? 41 দিন অন্তর। পঞ্চম নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা। এই পাঁচটা ফিতরাত আমাদের। পবিত্রতা অর্জন করতে গেলে এই পাঁচটা কাজ তোমাকে করতেই হবে। ভুল বললাম না ঠিক বললাম? একদম মেনে রাখবেন। দুই নাম্বার আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। কাকে? সবরকারী। আচ্ছা বলেন তো, এই জায়গাটা পশ্চিম সিমলা, তাই তো? সিমলার মানুষ আপনারা বলেন আমাদের কাছে নামাজ আগে না সবর আগে? ঠিক করে বলো। বলে বাবা তুই চুপ করে ওয়াজ করবি করে এত জিজ্ঞেস করে জ্বালাবি না। বসো। নামাজ আবার দাঁড়িয়ে পড়ে কেন? তো ছাড়া তো না, দুটো কি করে আগে? সবর আগে না নামাজ আগে? ইয়েস আগে সবর। ধৈর্য না থাকলে নামাজ হবে? হবে না। ধৈর্য না থাকলে নামাজ হবে না। আসেন কুরআন শরীফে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। কত জায়গায়? 82 জায়গায়। আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন। জোরে বলেন জেনে রেখে দাও। তাহলে সবর আগে, সবর আনতে হবে। নবীর এক সাহাবী ছিলেন, তিনি প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করেন। আচ্ছা নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে? বলো বলো হবে না। আমি দিল্লি পানিপথে জলসা করতে গেছি এই 2-3 বছর আগে। ইমাম সাহেব এসে বলছে ভাইজান, আমাকে একটা ছেলে এসে বলছে হুজুর তোমার নামাজ ভুল হয়েছে। আমি যে শুনলাম কেন? বলছে আমি প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দোকানে ক টাকা কিনা বেচা হয় হিসাব নিকাশ হয়ে যায়, আর আজকে হিসাব নিকাশ শেষ হয়নি তোমার নামাজ শেষ হয়ে গেছে। নামাজে দাঁড়িয়ে দোকানের হিসাব নিকাশ করে। বুঝতে পারছো অবস্থা? জেনে রেখে দেন। সাহাবী নবীর দরবারে ফতোয়া জানতে এসেছে, এসে দেখে দরবারে নবী নাই, আলীর সঙ্গে দেখা। কার সঙ্গে? নবীর কে হয়? জামাই। আলীর সঙ্গে দেখা। আলীকে এসে বলছে আলী
আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজ কি কবুল হবে? আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যা তোর নামাজ কবুল হবে। পরের দিন নবীর দরবারে চলে এসে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে? যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী, তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? জি ইয়া রাসূলুল্লাহ। যাও উযু করে এসো। আলী 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। হেই ঘরে বসে সুবহানাল্লাহ বলবে, তুই জোরে বলো। যে বলছে হুজুর নবী বলছে আমি তোমাকে চাদর দেব। আলী প্রথম রাকাত নামাজ পড়ছে, মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, কার চাদর দিবে? কে চিন্তা করছে? বলো বলো বলো। হযরত আলী একটু আগে কি ফতোয়া দিয়েছিল? নামাজে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে না। এখন নিজেই চিন্তা করছে। নবী আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, আলীও নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। কি ব্যাপার হুজুর, আপনি যেই কারণে হাসেন আমিও সেই কারণে হাসি। বাবা আলী, তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হয় সে তো দূরের, তার ভুল হওয়া তো স্বাভাবিক। মানুষকে বুঝিয়ে বলো, ডাইরেক্ট বলো না। কোন আলী? তা বলে ভাববেন না আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল। আস্তাগফিরুল্লাহ, আমি এটা বলতে চাই না। কোন এক টাইমে আলীর পায়ে তীর লেগে গেছে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। আলীর পা থেকে তীর বার হতে চাই না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে। হযরতে আলীর পা থেকে তীরখানা বার করতে পারি না। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা চলে যাও চলে যাও। আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী বলে, আল্লাহর কসম তোমরা কখন আমার তীর বার করেছো? আলী নামাজ পড়ে দেখে আলীর পায়ে তীর নাই। আল্লাহ নবী সাহাবীরা বলে, হে হযরতে আলী, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো। আমি হযরতে আলী এতটুকু টের পাই না। আরেকটু জোরে বলবে না? যাও, আমি আলী এতটুকু টের পাই না। খবরদার, তাহলে খবর করতে হবে। বলো ইনশাআল্লাহ। আমি এটা বলি বিদায় লব। মাওলানা সাহেবকে নিয়ে আসেন। মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ জেনে রেখে দেন, সবর করব। বলো ইনশাআল্লাহ। ভাই নবীর মধ্যে সবর ছিল না ছিল না? কথা বলেন, এই কথা বলো। নবীর মধ্যে সবর ছিল না ছিল না? সবর ছিল। জেনে রেখে দেন, নবীর মধ্যে যদি সবর না থাকতো 100% আমরা ইসলাম পেতাম না। পেতাম? কোনো দিনের জন্য পেতাম না। তাহলে কাজে কাজী আমাদেরকেও সবর করা লাগবে। এই সবরকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। তৃতীয় নম্বর, পরেশগারিতা বান্দাকে আল্লাহ ভালোবাসেন। চতুর্থ নম্বর, তওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। আমার ভাইয়ের পরে আলহামদুলিল্লাহ খুব নামী মানুষ এবং পশ্চিম বাংলার সুবিখ্যাত ওয়াইজি এবং মাঝে সাঝে এত সুন্দর সুন্দর নাত বলে না, আলহামদুলিল্লাহ আমাদের মুজাফফর কবি সাহেব এসেছেন আপনাদের কাছে আলোচনা করবেন। তো ভাইয়ের আপনি শেষ, আলহামদুলিল্লাহ ভাইয়ের পরে ভাই শেষ, রাত্রে যাবেন। আজকে থেকে নিয়ত করলেন। হ্যাঁ শুনছো? বসো আগে একটা মিনিট, পালালে হয়। তুমি আগে কথাটা শুনে যাও, পালালে মারবো। বসো। জেনে রেখে দাও, নাম্বার 1, তুমি বাড়িতে যে যখন তওবা চাইবে, প্রতি রাত্রে ঘুমানোর আগে অন্তত একবার হলেও তওবা চাইবে। বলো ইনশাআল্লাহ।
পালন করব তো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। আমার ভাই এসেছেন আপনাদের কাছে আলোচনা করবেন। আমি আপনাদের কাছে অনেকক্ষণ আলোচনা করলাম, যতটুকু বললাম। আমার কথাবার্তায় কষ্ট পেলেন, মনে দুঃখ পেলেন? যদি কষ্ট পান আল্লাহর রাস্তায় মাফ করবেন। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আবার পরে আলোচনা হবে। আপনারা যাবেন পীরনগর শরীফ, বলেন ইনশাআল্লাহ। দাদা হুজুরের একজন খলিফা ছিলেন, যিনাকে আল্লাহ 115 থেকে 118 বছর হায়াত দিয়েছিলেন। জোরে বলবেন না? সেই ঘরে জেনে রেখে দেন, যিনি 2013 সালে ইন্তেকাল করেছিলেন। হুজুর কেবলার লাশকে যে জমিনে রাখা হয়েছিল, আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন না? সেই ঘরের আওলাদ এসেছে আপনাদের কাছে। সকলে আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা যাবেন, আপনারা আমরা এলে ভাইরা আব্বারা সব জান পেয়ে যান। আপনারাও যাবেন, বাড়িতে যে খাওয়া দাওয়া করে আসবেন, বলেন ইনশাআল্লাহ। দরবারে যাবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমার ভাই এসেছে আপনাদের কাছে আলোচনা করবে, সকলে আমার জন্য দোয়া করেন। আমাদের মুজাফফর কবি সাহেব বলেন জিন্দাবাদ, জোর করে বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ভাই আপনাদের কাছে আলোচনা করেন। আমি গুনাহগার বিদায় নিলাম। সকলে আমাকে একটু সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা। জি ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।